গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। আজকে হলো শনিবার আর এখন ওই 9টা মতো হবে। তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। সকালে উঠে প্রচুর বাসন মেজেছিলাম। মেনলি গতকাল রাত্রে খাওয়া দাওয়া হয়েছিল আর সেই সমস্ত বাসন সব রেখে দিয়েছিলাম। একদিন ভালো লাগে না, তো সকালে উঠে আগে বাসনটা মেজে নিলাম। নালে কি বলো তো, এই যেখানটা হাত ধোয়ার জায়গা, মেনলি বেসিনটা বা সিঙ্কটা, তো এই জায়গাটা না পুরো জাম হয়ে থাকে, তো কিছু করা যায় না, অসুবিধা হয়, জিনিসপত্র ধুতেও অসুবিধা হয়। তো ওই জন্য আগে বাসনগুলো মেজে এখানে উপর করে রেখে দিয়েছিলাম। আর এবার এসে বাসনগুলো সব জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি। আর রান্না এখনও বাকি আছে, আর ঘরের কাজকর্ম টুকটাক হয়েছে, বেশিরভাগটাই বাকি আছে। তো চলো, রান্নাঘর থেকে কিন্তু আজকে ব্লগটা স্টার্ট করলাম। আর অনেকগুলো বাসন ছিল, তো দেখো এবার ভালো করে বাসনটা মেজে এইবার জিনিসপত্রগুলো সব ঠিকঠাক মতো জায়গায় রেখে দিলাম। আর কালকে অনেক রাত্রির হয়েছে শুতে, আর রাত্রির দিকে আবার বৃষ্টিও হয়েছিল। তো যাই হোক, চলো এবার রান্না বান্না বাকি আছে, সেগুলো শুরু করব। তবে আজকে খুবই হালকা রান্না করব, বিশেষ রান্নার আজকে কোনো চাপ নেই। এখানে আলু কেটে নিচ্ছি, তো আলু ভাজা করব গোল গোল করে। আমার ছেলে আবার ওইটা খেতে পছন্দ করে, মানে লম্বা লম্বা আলু ভাজাটাও আবার খেতে চায় না, ওর আবার এই গোল গোল আলু ভাজা খেতে পছন্দ। আর সোমনাথ আবার লম্বা আলু ভাজা খাবে। তো আলু ভাজা এক একজনের জন্য এক এক রকম করতে হয়, আর আমার কোনো পছন্দের ব্যাপার নেই, জানো তো। আমার কি বলো তো, ওই যখন যেটা পাবো সেটাই। তো মেন ব্যাপার হচ্ছে একার জন্য আবার নতুন করে কিছু সত্যি ভালো লাগে না করতে। ওদের জন্য যেটা করি সেটাই আমার হয়ে যায়। আর এবার দেখো গোল গোল করে আলুগুলোকে কেটে নিচ্ছি, নিয়ে আলু ভাজা করব। আর ডাল রয়েছে ফ্রিজে, গরম করে নেবো, তাহলেই হয়ে যাবে। আর এখনও রান্নাটা শুরু করিনি, তবে কি বলো তো, রান্নাটা শুরু করার আগে ভাবলাম যে এই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে নিই। ওই যে বললাম রাত্রিবেলা কিছুই করা হয়নি, নালে রাত্রের দিকে না বাসন মেজে গ্যাসটা ভালো করে মুছে তারপর এই জায়গাগুলো একটু ভালো করে মুছে নিয়ে তারপর শুই, বেশ মনেরও একটা শান্তি হয়। কিন্তু কাল রাত্রে একদম ভালো লাগেনি, তাড়াতাড়ি করে শুয়ে পড়েছি। তো যার ফলে কি হয়েছে, সব কাজগুলোই বাকি রয়ে গেছে। ওই জন্য এখন এবার সকালের দিকে এগুলো করতে হচ্ছে, এইগুলো এক্সট্রা কাজ। তো যাই হোক, দেখো গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি, মানে গ্যাস ওভেনটা তো ভালো করে মুছে নিয়ে এবার রান্নাটা বসাবো। রান্না বিশেষ কিছু বসাবো না, এই যে দেখো ভাতের হাঁড়ি রেডি করে নিয়েছি, একদম ভাতটা বসিয়ে দেবো। আর ছেলের জন্য ডিম সেদ্ধ করব। আর গতকাল রান্না হয়েছিল, একটু তরকারিও রয়েছে, সেটা বের করে গরম করব। ডাল তো রয়েছে, আগেই বললাম। তো এইভাবে হয়ে যাবে, মানে আলু ভাজা আজকে দুপুরের বলতে আলু ভাজাটাই মেনলি করলাম। আর রাত্রের দিকে হয়তো আবার অন্য কিছু করতে হবে, মানে আমি আর ছেলে খাবো দুজনে। তো আমাদের এটা একদম সুন্দর খাবার, আমাদের পক্ষে এটাতে খুব ভালোভাবেই খাওয়া হয়ে যাবে। রাতের জন্য আবার অন্য কিছু একটা বানাতে হবে। ওদিকে রান্নাটা হচ্ছে আর এদিকে আমি ঘরে চলে এলাম।
বালিশগুলো সব গোছানোই ছিল, কিন্তু চাদরগুলো ভাঁজ করা হয়নি। চাদরটা ভাঁজ করতে একটু টাইম লাগে, তো তখন মনে হলো যে না, আগে রান্নাটা বসিয়ে দিই বা ওদিকটা একটুখানি কাজ সেরে আসি, এসে তারপর চাদরগুলো ভাঁজ করব। আর গতকাল রাত্রে বৃষ্টি হয়েছিল জানো তো, তো তার জন্য প্রথম দিকে একটু জানলাটা খোলা ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার হয়ে গিয়েছিল, কিন্তু আবার মাঝরাত্রে জানলাটা বন্ধ করে দিলাম, বেশ ঠান্ডা লাগছিল, তখন আবার গায়ে চাদর দিতে হলো। তো তার জন্য আবার চাদরগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। আর তবে কি বলতো, এই একরকম ওয়েদার, একবার গরম একবার ঠান্ডা, তবে বৃষ্টি হলে বেশ ভালোই লাগে। তবে এখন সেইভাবে গরম পড়েনি, এখন বৃষ্টি হয়ে যাচ্ছে, কিন্তু যখন সত্যিই বৃষ্টির দরকার হবে তখন বোধহয় আর হবে না, তখন সেই গরমে হাঁসফাঁস করতে হবে। আর এবার দেখো বিছানার চাদরগুলো না মানে কীরকম কুঁচকে মতো রয়েছে, তো সেটাই একটু টান টান করে গুঁজে দিচ্ছি সাইডগুলোতে। আর এই সাইডটা করে একদম ছেলে শোয়, আর দুটো সাইডেই, ছেলে একদিকে ওর বাবা একদিকে শোয়, আমি তো মিডিলেই শুই। আর কি হয় বলো তো, আর যেখানে ওরা শোয় দেখি চাদরগুলো পুরো একদম গুটিয়ে যায়, মানে ভাঁজ মতো হয়ে যায়। তো ওই জন্য চাদরগুলোকে এখন ঠিকঠাকভাবে একটু টান টান করে না ভিতর দিকে ঢুকিয়ে গুঁজে দিলাম, দেখতেও ভালো লাগে, বিছানাটা বেশ টান টান লাগে, পরিষ্কার লাগে। দেখো বিছানা গোছানোর কাজ কমপ্লিট হয়ে গেল, আর পুরো ঘর কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। চেয়ারের ওপর অনেকগুলো জামা কাপড়ও ছিল, সেগুলোও সব ভাঁজ করে তুলে দিলাম, আর পুরো ঘর পরিষ্কার। মানে কি বলো তো, দেখতেও ভালো লাগে, আর ফট করে যদি কেউ ঘরে আসে তো সেক্ষেত্রে দেখবে কোনো প্রবলেম হয় না। আর সুন্দর পরিষ্কার ঘরদোর কিন্তু একটা দেখবে পজিটিভিটি আনে, তো মনের মধ্যে একটা বেশ শান্তিও থাকে। আর এরপর পাশের ঘরে এলাম, এই ঘরটাতে তো আমার ছেলে সবসময় দখল করে বসেই থাকে, ও মানে ও উঠলে তবে এটা ঠিক করা যায়। তো যাই হোক, দেখো এখানে প্রচুর খাতা বই, আর ওই সব কিছু নিয়ে একদম ওর যেখানে থাকে জিনিসপত্র, খাতা বই আর কি, সেখানে ঢুকিয়ে আর রেখে দেবো। এই দেখো সব বইপত্র একসাথে নিয়ে, বই নয় খাতাই বেশি, বই খুব একটা দেখি না, তো খাতাপত্র সব কিছু নিয়ে একদম, যেখানে টিভি থাকে তো টিভির তলায় একটা শোকেসের তাক আছে আর কি, তো সেই তাকটার মধ্যে ছেলের সব খাতা বইগুলো রাখা থাকে, তো এখন সেগুলো ওখানেই সব ঢুকিয়ে রেখে দেবো। আর এই দেখো একদম ল্যাপটপের চার্জার সব কিছু নিয়ে একদম ভিতরে করে দেবো, নাহলে না বিছানার ওপরটা পুরো একদম বিচ্ছিরি দেখতে লাগে, আর সব বইপত্র ছড়ানো থাকে তো তখন খুবই বাজে লাগে দেখতে। তো এবার বিছানাটা এগুলো সব সরিয়ে একদম ঠিকঠাক করে বিছানাটা না ঝেড়ে পরিষ্কার করে দেবো, তবে বালিশগুলোকে একটুখানি সাইডে রেখে আবার বিছানাটা পরিষ্কার করব। আর এটা হচ্ছে ডাইনিংয়ের জানলা, ওই যে বললাম গতকাল রাত্রে বৃষ্টি হয়েছিল, তো দেখছি গোটা ওই বৃষ্টির ঝাঁটে না এই জানলার এই যে বক্স যে জায়গাটা রয়েছে এখানগুলো দেখছি ধুলো হয়ে রয়েছে, মানে হালকা ধুলো তো থাকেই, সব সময় ধুলো উঠছে, আর তার উপর বৃষ্টির জলটা পড়েছে, তো দেখছি কীরকম সেই ফোঁটা ফোঁটা মতন ধুলো ধুলো মতন হয়ে রয়েছে, তো সেই জন্য এই জায়গাগুলোকে ভালো করে মুছে দিচ্ছি। আর এটা হচ্ছে একদম বেডরুমের জানলা, তো এই জানলাটাও ভালো করে মুছে দিলাম, দেখো একদম সুন্দর হয়ে ক্লিন হয়ে গেছে। আর এরপর ঘর মুছবো, তো রান্নার দিক তো কমপ্লিট, আগেই তোমাদের দেখিয়ে দিলাম, আর ঘরের কাজকর্ম সব কিছু কমপ্লিট করে নিয়েছি, নিয়ে এবার ঘরটা ভালো করে মুছে নিচ্ছি, নিয়ে তারপর টুকটাক কয়েকটা কাচার আছে হাতেই কাচবো, আর কেচে তারপর স্নান করব, স্নান করে খাওয়া দাওয়া করব, তাহলে হয়ে যাবে, আবার খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার ঘরের সমস্ত কাজকর্ম কিন্তু কমপ্লিট হয়ে গেল, আর এরপর আমি স্নান করে খাওয়া দাওয়া করব। তো আজকের ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করছি, তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের মতো টাটা। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী দিন আরও একটা নতুন ব্লগের সঙ্গে। তো দেখো কাজকর্ম সেরে এবার আমি স্নানে ঢুকে পড়লাম, স্নান করে নিয়ে আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।